গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর আমিও বেশ আছি। তো বুয়াই লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে ঠিক 9টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। বন্ধুরা দেখতে থাকো, আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ব্লগটি দেখতেই পাচ্ছ একদম ঠাকুর ঘর থেকে স্টার্ট করে দিয়েছে। আর তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে শিবরাত্রি, মানে কালকে রাত 8টার সময় লেগেছে আর আজকে শনিবার, আজকে বিকাল 5:30 পর্যন্ত শিব চতুর্দশী আর কি থাকবে। তো আমি আজকেই করছি, কালকে আর রাতে যাওয়া হয়নি, কেননা একা একা মন্দিরে যাওয়া, তারপরে আবার কত রাত হবে, তারপরে একা একা আসা, একটা সবাই বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই টেনশন করবে। তো তার জন্য আমি আর যাইনি, আজকে সকালেই যাব। তো তার জন্য সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরে পুজো দিয়ে, বাড়ির শিব ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি চলে এসেছি রেডি হতে। তো এখন রেডি হয়ে নিয়ে তারপরে ফলের বাটাটা সাজাবো, মানে যেটা নিয়ে আমি আর কি মন্দিরে যাব পুজো দিতে, যে বাটাটা নিয়ে, তো সেই বাটাটা সাজাবো। তো চলো আগে ঝটপট করে রেডি হয়ে নিই। আর বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু কেউ মিস করো না, স্কিপ করো না, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার ফাইনাল ফুল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এবার ঝটপট করে ফলের বাটাটা সাজিয়ে ফেলি। তো সুন্দর করে ফলের বাটাটা সাজিয়ে নিয়েছি, আর দুটো করে ফল নিয়েছি, মানে 2 আপেল, 2 শাকালু, 2 শসা, আঙুর ফল, বেল একটাই নিয়েছি, কেননা আমার সাথে আমার ভাইজি যাবে আজকে পুজো দিতে। ও উপোস করে আছে, ও এই যে ওকেও শাড়িটা পরিয়ে দিয়েছি, বেশ কিউট লাগছে। কিন্তু ও কিন্তু কালকে রাতেই জল ঢালার জন্য আর কি এসছিল, কালকে এসছে, আজকে মানে কালকে রাতে ছিল আমার কাছে। তো আমি ওকে আর যেতে দেইনি, আমি ওকে সিদ্ধ অন্ন খাইয়ে দিয়েছিলাম চতুর্দশী লাগার আগেই। তারপরে বললাম কি আজকে আমার সাথে গিয়ে পুজোটা দিয়ে আসিস, সেটাই ভালো হবে। বাচ্চা মানুষ তো পরশু দিন থেকে একেবারেই না খেয়ে থাকবে, তো একদম সিদ্ধ সাদ্দা খেয়ে থাকবে। তো তাই জন্য আবার কালকে সারাটা দিন পুরো না খেয়ে থাকবে, আবার আজকে শিব চতুর্দশী ছাড়বে, তারপরেই গিয়ে সিদ্ধ অন্ন নিতে পারবে। তো তাই জন্য আমি ওকে বললাম যে আমার সাথেই আমি যেভাবে করছি তুইও সেইভাবে কর। তো যাই হোক, ও তাতেই রাজি হয়ে গেছে। তো দেখো ওকে নিয়ে আমি চলে এসেছি মন্দিরে। আর মন্দিরটা আমাদের ভীষণ সুন্দর করে সাজিয়েছে, কেননা কালকে হচ্ছে রবিবার, কালকে হচ্ছে আমাদের মন্দিরের অধিবাস, মানে আমাদের এখানে তো ওই শিবরাত্রির পরের দিন থেকেই আর কি কীর্তনটা শুরু হয়, 1 সপ্তাহ নামযজ্ঞ। তো সেটাই আর কি, তার জন্যই মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মন্দিরের এই যে কাকু একটা চেয়ারের উপরে বসেছিলেন, তোমরা হয়তো লক্ষ্য করেছো, এই কাকু কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছিল আমার ভাইজিকে যে এইভাবে ক্যামেরাটা ধর, এইভাবে এইখানে দাঁড়া, ওইখানে দাঁড়া, তারে ফুল লুকটা নিতে পারবি, মন্দিরটা পুরো কভার করতে পারবি। তো ভীষণ ভালোও লাগছিল, আর আমাকে যেহেতু চেনে, তো তাই জন্য আরও বেশি করে বলছিল যে এইভাবে ক্যামেরাটা ধর। তো চলো এদিকে কথা বলতে বলতে দেখো পুজো দিতেও চলে এসেছি, একটু পরে কিন্তু অনেক ভিড় হয়ে যাবে। তো এখন পুজোটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো পুজোটা। আপনার এটা শিবায় নমঃ বসিতাঙ্গ ভৈরবায় নমঃ শিবায় নমঃ। তাহলে ভাই ছুঁয়ে আমাদের পায়ে যায়। ফলগুলো না এখানে না রেখে ওনাকে দিয়ে দিন, দাম তো করা হয়ে গেল, ওই কাকুকে দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। প্রণাম করলেন না, এটা ধরি দিয়ে আসি পরে ধরবেন পরে। ওইখানে আমাদের মন ছেড়ে চলে যাওয়া, নমস্কার করে যান, তারপরে বলেন আপনি আবার অন্যদিকে চলে যাচ্ছেন, আমরাও চলে যাচ্ছি। কালকে কতবার তোমার কথা বলছিলে যে কে এই এর কথা, কালকে সন্তোষদা কতবার বলছিলেন কেন আর করেনি কালকে, আজকে কারণনাথায় না সে তো বললে তো জ্ঞানপ্রদায় প্রতিদণ্ডনায় শিবায়
শান্তায় ওম নমঃ ওম নমঃ ওম নমঃ। এবার মনস্কামনা ঠাকুরের কাছে জানিয়ে এবার যান, এবার ধূপকাঠি মোমবাতি ধনুতি যা যা দেবেন দেন। তো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন আমার ভাইজি পুজো দিচ্ছে। তো পুজো দেওয়ার পর বাইরে এই যে ধূপকাঠি মোমবাতি এখানে একটু প্রার্থনা করে মনস্কামনা পূরণ করার জন্য এখানে ধরিয়ে দিলাম। আর বাইরে শিব ঠাকুর ছিল, সেখানেও একটু জল ফুল দিয়ে পুজো দিয়ে নিলাম। নিয়ে মন্দিরটা একটুখানি দেখছিলাম, কি যে ভালো লাগছে সে কি বলবো। কালকে সন্ধ্যাবেলায় অধিবাস হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অধিবাসের কিছু ভিডিও ক্লিপ। আর ওদিকে আছে রাধা কৃষ্ণ পঞ্চতত্ত্ব, খুব সুন্দরভাবে সাজানো। যারা আমাদের আগের ব্লগগুলো দেখেছো আমার, তারা নিশ্চয়ই জানবে, নিশ্চয়ই দেখেছো কত সুন্দর আমাদের মন্দিরটা। তো বেশ ভালো লাগছিল। তো এখন বাড়ি যাব, তো তার আগে কিছুক্ষণ এখানে বসেছিলাম এই মন্দিরে। বসলে না মনটা পুরো শান্তি হয়ে যায়, জানো তো। তো এখন বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর এই কাকুটা এত সুন্দর ইনস্ট্রাকশন দিচ্ছিল, মানে সত্যি ভীষণ ভালো লাগছিল, নিজেকে বেশ সেলিব্রিটি মনে হচ্ছিল। তো যাই হোক, চলো এখন আমি আরও বাড়ি যাওয়ার মানে হাফ পথে চলেও এসেছি। এখন বাড়িতে যাব, গিয়ে সাবু ভিজিয়ে রেখেছি, সেটাই আর কি ওকে বলছিলাম যে তুই সাবু খাবি তো। তো বলছে হ্যাঁ আমি খাবো। ও জানো তো আজকেই বাড়ি চলে যাবে। আমারই মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আবার রাতে আমাকে একা একা ঘুমাতে হবে। তো যাই হোক, কিছু করা যাবে না, চলে যাক, যখন ওকে যেতে হবে যেতেই হবে, আর আটকানো যাবে না। কারণ বাড়িতে গিয়েও আবার পুজো দেবে, ওর একটা ব্যাপার আছে, বাড়িতে গিয়েও আবার পুজো দিতে হয় ওকে। তো আজকে সারাদিন সংসারের কোনো রকম টুকিটাকি কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকে মন্দির পুজো এটাতে বেশ ভালো লাগছিলো, তো এইটুকুই মানে আর কি তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর এদিকে দেখো বাড়ি চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি। তো একটার পরে একটু সাবু কলা মেখে নিচ্ছি, দুজনে মিলে একটু প্রসাদ নিয়ে নেব। কিছু পিক কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আজকে সারাদিনের। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, এখানেই তাহলে ব্লগটি শেষ করছি। তো সারাদিনের পুজোর ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে পরিবারের সকলকে নিয়ে। চলো বাই, টাটা।